আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বাল্যগন্ধি ইসলামী কমপ্লেক্স আল জামিয়াতুল শামসুল উলামা বাল্যগন্ধি মাদ্রাসার 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো এটা হচ্ছে ঈদগাহ, এটা হচ্ছে মসজিদ আর মাদ্রাসার ওই পাশে। আর এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কবরস্থান। আজকে এমন একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কবরস্থান। তো আজকে আপনাদেরকে এমন একটা দৃশ্য দেখাবো যেটা আসলে দেখার পরে আপনার মন অনেক খারাপ হয়ে যাবে। তো এটা বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কবরস্থান। দেখতে পারতেছেন অনেক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ অবস্থিত। আমাদের গড়টা কিন্তু এই বরাবর, এই যে আমার হাত বরাবর ওই গড়টার পাশে পিছনে ওয়ালটার পিছনে আমাদের বাড়ি। তো আজকে একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো যেটা দেখার পরে আপনার আসলে অনেক খারাপ লাগবে অনেক। এই যে কবরটা, এই কবরের দৃশ্যটা আজকে আপনাদেরকে বলবো কাহিনিটা। আসসালামু আলাইকুম, ইয়া আহলাল কবর, বিসমিল্লাহির রহমানির রহিম। গত 10 বছর যাবৎ বাহরাইনে কর্মরত, ছুটিতে বাড়ি এসে ভিসার মেয়াদ 7/7/2020। বিয়ের উদ্দেশ্যে এই পাত্রটা বাড়িটা পাত্রী দেখতে এসে রেল দুর্ঘটনায় নিহত হই। এমনকি নিহত হই 31/12/2018 কাজী মাহমেদুল ইসলাম পলাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জন্ম 29/1/1987। পিতা কাজী নজরুল ইসলাম, ওনার বাসা হচ্ছে করিমগঞ্জ, পোস্ট অফিস বাজার আসনজ রায়পুর। মানে এই পলাশ ভাই, ওনার বাসা হচ্ছে করিমগঞ্জ। তো উনি এই পাত্রী 2018 সালে, তার মানে দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, 31/12/2018, 2018 সালের শেষ দিনে মৃত্যুবরণ করেছে। তাও পাত্রী দেখতে গিয়েছিল এই ভাইটা। এই ঘটনাটা আমার মনে আছে। এমনকি রেল লাইন যখন পার হচ্ছিল আমিরগঞ্জ বরাবরই এখানে, তখন রেল লাইনে কাটা পড়ে যায়, এমনকি মৃত্যুবরণ করে দেখেন 2018 সালের শেষের দিনে। খুবই হৃদয়বিদারক ঘটনা। ভাইটাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক। ভাইয়ের বাসা হচ্ছে করিমগঞ্জ, এটা হচ্ছে বালুয়াকান্দি, এটা হচ্ছে, আর ভাইয়ের বাসাটা হচ্ছে ঠিক এই বরাবর করিমগঞ্জ গ্রামটা ওই পাশে। খুবই হৃদয়বিদারক ঘটনা, খুবই খারাপ লাগতেছে আমার। বাইকে আল্লাহ জান্নাত নসিব করুক, এমনকি বাইকে আল্লাহ মাফ করুক। কি বলতাম, বিয়েও ঠিক হয়েছিল। খুবই খারাপ লাগতেছে এই ঘটনাটা। আমি আজকে মায়ের খবর জিজ্ঞাসা করে যাচ্ছিলাম, তখন ভাইয়ের খবরটা সামনে পড়লো, তখন ঘটনাটা আমার মনে পড়ছে। তো এখানে হাজার হাজার মায়ের সাহিত্য অবস্থায় আছে। সকলকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। পৃথিবীর সমস্ত মুসলিম মায়েরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, জান্নাতে ফেরদৌস দান করুক। এই ছিল। আর আমাদের বাসাটা হচ্ছে এই রাস্তা বরাবর হয়েছে, ওই ঘরটা হয়েছে আমাদের।